নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখতে চলেছি। শুরুতে দেখতে পাচ্ছি খিদে আর জলতেষ্টায় কাতর হয়ে গেছে দীপা। কোথায় যাবে কিছু বুঝে পাচ্ছে না। তখন দেখতে পায় এক জায়গায় গণপতি বাপ্পার পুজো হচ্ছে। তখন দীপা বলে, এই তো আমি যাওয়ার জায়গা পেয়ে গেছি। সেখানে প্রসাদও বিতরণ হচ্ছে। সেখানে গিয়ে গণপতি বাপ্পার সামনে প্রার্থনা করতে থাকে দীপা। ঠাকুরের কাছে তার স্বামী, সন্তান, পরিবারের জন্যই প্রার্থনা করছে দীপা। ওখানে তারপর প্রসাদ বিতরণ হচ্ছে। প্রসাদ নিতে যায় দীপা। সেখানে কিছু মহিলারা তার সাথে খারাপ আচরণও করে, বলে কাহা কাহা সে আ জাতি হে পাতা নেই, ডাইরেক্ট এয়ারপোর্ট সে লাগতা है প্রসাদ লেনে আগেই হে, এই সমস্ত কথাবার্তা বলতে থাকে। তবুও দীপা প্রসাদ দেয়। প্রসাদ নেওয়ার পর কিছুক্ষণ পর দেখে ওখানে একটা ভিখারি মহিলা আসেন। তিনি এসে বলেন অনেক দিন ধরে জল খাননি, খাবার খাননি। দীপা দৌড়ে খাবার নিতে যায়, দেখে প্রসাদ শেষ হয়ে গেছে। তখন জল নিয়ে সেই বৃদ্ধ মহিলাকে খাওয়ায়। খাইয়ে দেওয়ার পর তিনি বলেন যে আমি অনেক দিন ধরে কিছু খাইনি। তখন দীপা কী করবে, প্রসাদ তো শেষ হয়ে গেছে। তখন দীপা নিজের প্রসাদটাই দিয়ে দেয় ওনাকে খাওয়ার জন্য। তখন সেই ভিখিরি মহিলাটি, ভদ্রমহিলা বলেন যে তুমি কিছু খাবে না মা? তখন দীপা বলে আপনি খান। তারপর দীপা দেখে যে ওনার খুব জ্বর এসেছে। এবার দীপা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে যে মেডিকেল ক্যাম্পটা আশেপাশে কোথায় আছে। তখন একজন বলে দেয় যে সামনে একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে, ওখানে নিয়ে যান। এদিকে দেখা যাচ্ছে একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে, আর সেই ক্যাম্পে সূর্য আছে। সূর্য সেখানে সবার চিকিৎসা করছে। সেই ক্যাম্পে যখন সূর্য আসে তখন সূর্যও ভাবছিল যে এরকমই একটা ক্যাম্প এর আগেও হয়েছিল, সেখানে তুমি ছিলে আমার সঙ্গে দীপা, কিন্তু এখানে আজকে তুমি নেই, আমি আছি। সেই ক্যাম্পে সবার চিকিৎসা করতে থাকে সূর্য। সেখানে দীপাও আসে সেই মহিলাকে নিয়ে। দীপা ওনাকে নিয়ে এসেছে। এদিকে দীপার খুব জলতেষ্টা পেয়েছে। দীপা কিছুতেই থাকতে পারছে না, কি করবে কিছু বুঝেও পাচ্ছে না। ওনাকে তো ছেড়েও যেতে পারছে না। দীপা বলে এখানে তো আমি কাউকেই চিনি না, কাকে জিজ্ঞাসা করি। এরপরে দেখা যাচ্ছে সূর্যের ফোনে তার মেয়ের ফোন আসে। সে ফোনে কথা বলতে বলতে বাইরে চলে যায়। সেই সময় দীপাকে জিজ্ঞাসা করে নার্স যে কি হয়েছে। সবাই কিন্তু সেখানে হিন্দিতেই কথা বলছে, যে কি হয়েছে। দীপা তখন বলে দেখুন এমার্জেন্সি আছে, ওনার খুব জ্বর এসেছে। তখন নার্স বলে আপনার কে হয়? তখন দীপা বলে মন্দিরে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন নার্স বলে ঠিক আছে আপনি যান, আমরা দেখে নেব। তখন দীপা বলে মনে হয় ডিহাইড্রেশন হয়ে গেছে, একটু দেখে নিন। তখন নার্স বলে আপনি কি ডক্টর? আমরা দেখে নেব, এখানে রোজ এরকম পেশেন্ট আসে, আপনি প্লিজ যান। তখন সেই ভদ্রমহিলাও বলে তুমি যাও মা, তুমি অনেক করেছো আমার জন্য। তখন দীপা সেখান থেকে যেতে লাগলে সূর্য সেখানে চলে আসে। সূর্য উল্টো দিকেই ঘুরে থাকে। দীপার আবার সেই অনুভূতি হয় যে হয়তো ডাক্তারবাবু আশেপাশে কোথাও আছে। দীপা ঘুরে তাকায় কিন্তু বুঝতে পারে না। এদিকে দীপা যখন চলে যেতে থাকে তখন সূর্যের মনেও একই অনুভূতি হয়। তখন সূর্য ঘুরে তাকায়, দেখে একজন ভদ্রমহিলা চলে গেল। সূর্য বলে সেই মহিলাকে আমার কেন এত চেনা লাগলো। যখন সে পেছনে যাবে তখন নার্স এসে বলে স্যার একটু এমার্জেন্সি আছে, আপনি প্লিজ আসুন। তখন সূর্য সেই পেশেন্টকে দেখতে চলে যায়। এইভাবে আবারও তাদের দেখা হতে হতে হয় না। এদিকে দীপা একটা দোকানে জল কিনতে যায়। সেই জলের দোকানদার বলে জলের দাম 20 টাকা। দীপা টাকা দিতে গেলে লোকটি বলে খুচরো নেই। তখন দীপা বলে আমার কাছেও তো চেঞ্জ নেই, এবার কি করি, 100 টাকার নোট কোথায় খুচরো করি। তখন আরেক দোকান থেকে একজন লোক বেরিয়ে আসে, এসে বলে আপনি জল খাবেন? তখন দীপা বলে হ্যাঁ। তখন বলে বাইরে থেকে এসেছেন? দীপা বলে হ্যাঁ। বলে জল কেউ কিনে খায় নাকি, এ নিন আমার কাছ থেকে জল খান। তখন তিনি একটা গ্লাসে করে দীপাকে জল দেয়। দীপা জল খেতেই থাকে। দীপা বলে কি ব্যাপার, আমি এত জল খাচ্ছি, জল তেষ্টা কেন মিটছে না? জলের স্বাদটাও একটু কেমন, মনে হয় বাইরের জল বলে তাই হয়তো। তখন দেখা যাচ্ছে লোকটি একটু খারাপ নজরে দীপাকে দেখছে, মনে হয় লোকটির কোনো উদ্দেশ্য আছে। লোকটি বলে আরও জল খাবেন? দীপা বলে হ্যাঁ। লোকটি তখন আরও জল দেয়। এরপরে লোকটি বলে আমি তোমাকে ভালোবাসি। দীপা তো অবাক হয়ে যায়। লোকটি বলে এটাই তো বলে বাঙালিতে, বাংলা খুব সুইট ভাষা, আমার খুব ভালো লাগে। পরে লোকটি অসভ্যতার মতো আরও জল দিতে যায় দীপাকে। দীপা তখন বুঝতে পারে, সেখান থেকে সরে যায়। দীপা তখন কাঁদতে থাকে, বলে যে এই অজানা শহরে আমি কাকে বিশ্বাস করব না কিছু বুঝতেই পারছি না, কি করব আমি এখন, কোথায় যাব? ডাক্তারবাবু আপনাকে যে আমার খুব দরকার, কোথায় আপনি? দীপা বলতে থাকে। এরপরে দেখা যাচ্ছে একটা অনুষ্ঠান চলছে, অ্যাওয়ার্ড প্রোগ্রাম। সেখানে সমস্ত ডক্টরদের, যারা নামি দামি ডক্টর সারা বিশ্বে, যাদের অসম্ভব নাম, তাদেরকে সেখানে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সেখানে সূর্যও আছে। এরপর সমস্ত ডক্টরদের একে একে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে সূর্যের ফোনে একটা ফোন এসেছে। সূর্য বাইরে গিয়ে সেটা রিসিভ করতে চায়, কারণ এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। এরপরে সূর্য বাইরে গিয়ে সেই ফোনটা রিসিভ করতে চাইলে সেখানকার লোকজন তাকে বাইরে যেতে দেয় না। বলে স্যার আর কিছুক্ষণের মধ্যে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছে আপনি এই সময় বাইরে যাবেন না। সূর্য তারপর গিয়ে তার সিটে বসে পড়ে। এদিকে দেখা যাচ্ছে দীপার মাথা ঘুরছে, খুব জলতেষ্টা পেয়েছে, কিছুতেই তার জলতেষ্টা মিটছে না। সে হাঁটতেও পারছে না, কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না।
এরপর দেখা যাচ্ছে একটা দোকানে দীপা জিজ্ঞাসা করছে কিছু খাওয়ার পাওয়া যাবে, বড়াপাও পাওয়া যাবে। তখন দোকানদার বলে ওর ঠেলা আপনাকে আগে যেতে হবে। তখন দীপা বলে আর পারছি না, আমাকে বসতে হবে, প্রচণ্ড মাথা ঘুরছে। বলতে বলতে দীপা মাথা ঘুরে পড়ে যায়। তখন দেখা যাচ্ছে ওখানে একজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা, তারা দেখে মনে হচ্ছে তারা সেফ কোনো রেস্টুরেন্টের। তারা দীপার দিকে লক্ষ্য করছে, তারা দৌড়ে আসে দীপাকে ওঠানোর জন্য। সেই ভদ্রলোক আর ভদ্রমহিলা ওরা দুজনেও বাঙালি, বাংলাতেই কথা বলছে। দীপা শুনে একটু ভালো লাগে। ওরা বলে ভয় পাবেন না, আমরাও বাঙালি। ওরা তখন দীপাকে ধরে ধরে ওঠায়। সেই ভদ্রমহিলা বলে মনে হয় কিছু খাবে, খায়নি মনে হয় কিছু, ওই জন্য মাথাটা ঘুরে গেছে, চলো কিছু খাবে। তারা তখন দীপাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে, সম্ভবত তারা যেখানে কাজ করে সেখানেই নিয়ে এসেছে। দীপাকে জল দেওয়া হয়, দীপা জল খায়। সেই ভদ্রমহিলা বলে যে আরও জল খাবে। তখন দীপা বলে কি জানি কি হয়েছে, এখানে যতই জল খাচ্ছি জল তেষ্টা মিটছে না। তখন সেই ভদ্রমহিলা বলে জলে কিছু হবে না, এখানে মনে হয় যখন থেকে এসেছো তখন থেকে মনে হয় পেটে কিছু পড়েনি, তাই না? দীপা তখন সেই ছিনতাইয়ের কথা মনে পড়ে যায়। দীপা বলে আচ্ছা আপনাদের এখানে জলের দাম কত? রেস্টুরেন্টটা তো দেখে মনে হচ্ছে খুব দামি। দীপা বলে আমি বরঞ্চ বাইরে যাই, বাইরে গিয়ে দেখি, মনে হয় খাবার কিছু পেয়ে যাবো, আপনাদের অনেক ধন্যবাদ বলে দীপা উঠতে থাকে। দিয়ে আবার মাথাটা ঘুরে ওঠে, বলে আপনি বসুন তো, দেখছি কি করা যায়। তখন সেই ভদ্রলোককে পাঠায় যে দেখ তো কিছু পাওয়া যায় নাকি। দীপা তখন ব্যাগ থেকে বের করে বলে দেখুন আমার কাছে না এই কটাই টাকা আছে, যদি এই টাকার মধ্যে কিছু হয় তাহলে আমাকে দিন। তখন উনি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওই টাকার মধ্যে যা হবে ও অল্প স্বল্প যা পাবে নিয়ে আসবে, তুমি আগে জলটা খাও। তখন ওরা কিছু খাবার এনে দেয়। তখন সেই ভদ্রমহিলা বলে আসলে এখানে এই রেস্টুরেন্টে এই ধরনের খাবার তো সার্ভ হয় না, তো তোমার ইচ্ছাকে সম্মান দিয়ে বাইরে থেকেই কিছু আনালাম। তখন দীপা টাকা দিলে ওরা নিতে চায় না, তখন বলে প্লিজ টাকাটা নিন, না হলে আমি এটা খেতে পারবো না। বলে তুমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও তো দেখি, কারণ আমাদের স্যার আসলে দেখলে আবার রাগ করবেন, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা কাজে ফিরি। এরপরে দেখা যাচ্ছে যে সেখানকার স্যার চলে আসেন। দীপার ততক্ষণে খাওয়া হয়ে গেছে। স্যার এসে তো খুব রাগারাগি করছে বাকি স্টাফদের যারা লেট করে ফিরেছে। একজন মাত্র 12 মিনিট লেট করেছে, তাতেই স্যার এমন বকাবকি করছে যে সবাই পুরো কেঁপে উঠেছে। দীপা দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। যেহেতু উনি 12 মিনিট লেট করেছেন তার জন্য ওনাকে কাজ থেকেই বের করে দেওয়া হচ্ছে। এরপরে লোকটি যেতে থাকলে মানে স্যার, তখন দীপা হঠাৎ করে তার সামনে চলে আসে। স্যার লোকটি বলে যে হু দ্য হেল আর ইউ, কী চাই? তখন দীপা হাত জোর করে দাঁড়ায়। দীপা বলে সাহায্য। তখন উনি বলেন আমাকে দেখে মনে হয় যে আমি কাউকে সাহায্য করতে পারি? দীপা বলে হ্যাঁ। তখন বাকি সদস্যদের জিজ্ঞাসা করে সেই স্যার যে কি হচ্ছে এখানে, ভিক্ষে চাইতে কি ভেতরে ঢুকে আসবে? এটা কি ভিক্ষে চাওয়ার জায়গা? দীপাকে বলে। দীপা তখন বলে উনি কি আমাকে ভিখারি ভাবছেন? আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে অনুরাগের ছোঁয়ার এক নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর হ্যাঁ, আজকের পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে অনুরাগের ছোঁয়ার নতুন পর্ব নিয়ে। টাটা।